হরে কৃষ্ণা, হ্যাপি ঝুলন যাত্রা। তো আমার এখন সেবা শেষ হয়ে গেছে, এখন যাচ্ছি মন্দিরের দিকে। চলো মন্দির দর্শন করে আসি। তো গতকালকে ছিল পবিত্র রূপিণী একাদশী, তারই সাথে ছিল ঝুলন যাত্রার প্রথম দিন, কি তাই তো? তাই আমি সেবা শেষ করে মানে 4টের মধ্যে সেবা শেষ হয়ে গেছে, তারপরে যাচ্ছিলাম মন্দিরের দিকে। ওয়েদারটা দেখো কত সুন্দর হয়ে গেছে, এত ভালো লাগছে দেখতে। সকালের দিকে বৃষ্টি হয়েছে, কিন্তু এখন বৃষ্টি হয়নি, তবু একটু মেঘলা মেঘলা আকাশ রয়েছে। তো মন্দিরে চলে এসে দেখি রাধা মাধবের পর্দা দেওয়া ছিল, কারণ রাধা মাধবকে সাজাচ্ছিল, রাধা মাধব দোলনায় যাবে। তো এখানে ছোট মাধব থাকবে। তো রাধা মাধব দেখেছে তো আজকে কত সুন্দর ড্রেস পরেছে, আজকে পিঙ্কের মধ্যে এত সুন্দর করে সাজিয়েছে, চোখ ফেরানো যাচ্ছে না। তো এখানে সামনে দেখো বাঁদিকেও একটা দোলনা বানানো হয়েছে, এখানে একদম ছোট রাধা মাধব থাকবে। তোমরা সবাই জানো এখানে 3টে রাধা মাধব আছে মায়াপুরে। বড়রা তো কোথাও যান না, ওনারা এখানেই থাকেন। আর যেটা মিডিয়াম সাইজে প্রভুপাদের সেবিত যেটা বিগ্রহ, সেটাকে নিয়ে যাওয়া হবে যেখানে ঝুলন যাত্রা উৎসব হবে। আর একদম ছোট রাধা মাধব এখানেই দোল খাবে। তো রেডি হয়ে গেছে রাধা মাধবের পালকি, সাজিয়ে বসানো হয়েছে। এখন আমরা রাধা মাধবের সাথে সাথেই যাব যেখানে ঝুলন যাত্রা হবে। তো পুরো ভিডিওটা কিন্তু দেখবে সবাই, কেমন?
একটা কথা বলি, মানে আমি তো ভিডিওতে বলেছিলাম গোশালায় হবে, কারণ প্রতি বছর গোশালাই হয়, কিন্তু এবার যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে তার জন্য গোশালায় কিন্তু হচ্ছে না। গোশালার পাশেই নিত্যানন্দ কুটির যেটা গেস্ট হাউস রয়েছে ওটার পিছনে সিকিউরিটির যে প্রেড মাঠ রয়েছে ওইখানে হচ্ছে। তো ওই রাধা মাধব যে যাচ্ছে তোমরা দেখছো সাইড দিয়ে, ওটা হচ্ছে এক্সিট গেট, ওই দিক দিয়ে আমাদের ঢুকতে দেয়নি। এই সাইড দিয়ে আর একটা গেট হয়েছে এন্ট্রি, এক্সিট গেট দিয়ে রাধা মাধব ঢুকছে না, আর আমরা এদিক দিয়ে ঢুকছি, তার জন্য দুটো রাস্তা আলাদা হয়ে গেছে, কিন্তু সামনে গিয়ে ঠিক মিশে যাবে, ঠিক আছে। তো বাকি সব ভক্তরা এদিক দিয়ে এসছে, কিছু কিছু ভক্তরা রাধা মাধবের সাথে যেতে পেরেছে। তো চলে এসেছি নিত্যানন্দ কুটিরে, দেখো লেখাই রয়েছে, এটা তো তোমরা অনেকেই চেনো, এটা গেস্ট হাউস মায়াপুরে। তো ওর পাশে দিয়ে রাস্তা যাচ্ছে, পিছনটাই মাঠ। তো এই দেখো সামনে আবার জুতো স্ট্যান্ডও কিন্তু রাখা আছে, তো তোমাদের কোনো অসুবিধা হবে না, এখানে জুতো রেখে দিতে পারবে। এই যে শু স্ট্যান্ড করা আছে এখানে, আর এইখান দিয়ে হচ্ছে এন্ট্রি। আর ভক্তদের লাইন আলাদা করা আছে, আর বাইরের পাবলিকদের লাইন আলাদা করা আছে, মাতাজিদের লাইন আলাদা, প্রভুজিদের আলাদা। তো সব লেখাই আছে এখানে, মায়াপুর কমিউনিটির ভক্তদের লাইন আলাদা, মায়াপুর তারপরে বাইরে থেকে যারা ভক্তরা আছে তাদের আলাদা, ঠিক আছে, সিনিয়র যারা ব্রহ্মচারী তাদের জন্য আলাদা। সিস্টেমটা খুব ভালো। রাধা মাধব চলে এসছে, এখন আমি চলে যাব লাইনে দাঁড়াতে, নাহলে অনেকটা লেট হয়ে যাবে। রাধা মাধবকে এখন ওইখানে নিয়ে গিয়ে বসানো হবে, ভোগ নিবেদন করা হবে, তারপরে সিনিয়র যারা ভক্তরা রয়েছেন তারা দোল দেবেন রাধা মাধবকে, তারপর আমরা সুযোগ পাবো।
দোলানো হয়ে গেল। আশা করছি তোমাদের ভালোই লেগেছে। তোমাদেরও কিন্তু দর্শন করতে পারলে কেমন লাগলো সেটা কিন্তু জানিও। তো এখন এক্সিটের রাস্তায় চলে যাচ্ছি, বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে একদম বাইরে যাব না, আমি আবার যেখানে কীর্তন হচ্ছে ওইখানটা একটু যাব, তোমাদেরকে কীর্তন শোনাবো। তো এখানে যদি তোমরা বাড়ি থেকে ভোগ কিছু না নিয়ে আসো, তো এখানে পাশেই কিন্তু ভোগ ভাণ্ডার আছে, তোমরা রাধা মাধবকে এখান থেকে কিনেও কিন্তু ভোগ নিবেদন করতে পারো, কেমন? তো আজকে যেহেতু একাদশী ছিল, তাই একাদশীর দিন প্রসাদের ব্যবস্থা করা হয়নি। তো অন্য অন্য বাকিতে চাকরি ব্যবস্থা থাকবে। তো এই ব্যাক সাইডে চলে এসে ছোটো ছোটো বাচ্চারা হচ্ছে যেহেতু তো ব্যারিকেড থেকে বেরিয়ে এসেছি। চলো এখন একটু কীর্তনের ওখানে যাই। কমল গোপাল প্রভুজি কীর্তন করছে, দারুণ কীর্তন। কীর্তন দিয়ে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না, ঠিক আছে? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। হরে কৃষ্ণা, রাধে রাধে। Yeah.